এইখানটা করে রান্না বান্না হবে। তো এখানে দুটো উনুন বানানো আছে আগে থেকে। আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আকাশে মেঘ করে আছে। তো আজকে দুপুরে রান্না করেছি পটল পোস্ত, শাক ভাজা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 9টা। উঠে আমি এখন দেখো কোথায় চলে এসেছি, টোটোর মধ্যে বসে আছি, ঠিক আছে। আর আজকে একটু বাইরে মেঘলা মেঘলা আছে, রোদ নেই আজকে। ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর, গরমটা অত একটা নেই। আর ঘরের ভেতর ঢুকলে প্রচুর গরম, ঠিক আছে। আর সকাল থেকে উঠে খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেখি একটু বেরোতে হতে পারে, কাজ আছে আজকে একটু, তো সেখানে যাবো। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এখন ভিডিও আসতে একটু লেট হচ্ছে, ঠিক আছে, কিছু কারণের জন্য লেট হয়ে যাচ্ছে। তো চলো এখন যাই, গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করি, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। সকাল এখন 9টা বাজে, আমি উঠেছি 7টায়। উঠে দিয়ে ঘরে কাজ করে আছে, খাওয়া দাওয়া কিছু হয়নি। তো চলো আগে যাই, গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। কি যাই ওই তো এই যেমন মা এখন উঠোন ঝাড় দিচ্ছে। আর এখানে দেখো কত সুন্দর একটা উচ্ছে গাছ হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন খাওয়ার জন্য বসে পড়েছি, আর নিয়ে এসে দেখো ছাতু মুড়ি। অনেকদিন পর আবার ছাতু মুড়ি খাচ্ছি সকালবেলাতে। না হলে নর্মালি ঘুম থেকে উঠে কিছুই খাওয়া হয় না, না খেয়েই থাকি বেশিরভাগটা টাইম। ওই 10টা বাজে, 10টার সময় ভাত বা রুটি কিছু খেয়ে নিই। তো এখন আবার অনেকদিন পর আবার ছাতু মুড়ি খাচ্ছি। আর সকালবেলাতে বিশেষ করে গরমকালের দিনে ছাতু মুড়ি হোক কিংবা ছাতুর শরবত খাওয়াটা কিন্তু খুবই উপকার। ছাতুর শরবতটা খাওয়া সব থেকে ভালো। তো চলো কথা কম বলি, খেয়ে নিই। তো চলো এবার খাওয়া যাক। কিছু মাস আগে যে পেয়ারা গাছটা লাগিয়েছিলাম, সেই পেয়ারা গাছটাতে পেয়ারা ধরে গেছে, দেখবে। এই দেখো, এই একটা, এইখানে আছে, পুরো গাছটাতে পেয়ারা ধরেছে। আর মিডিলে একটা কাঁঠাল গাছ। ছোট সেটআপ বক্সটা তো লাগানোই হয় না আর। না না, ফেলবো কেন, ফেলবো না। যা 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 রে, যা যা। এখানে এখানে হাঁক দাও তোদেরকে, হ্যাঁ? ওরা পুরো রাস্তা ছেড়ে এখানে এসে পায়খানা করবে। এখন চলে এসেছি একটু পিসি বাড়িতে বেল নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ ওখানে বেল গাছ আছে। তো অনেক দিন থেকে ভাবছি যে একটু বেলের শরবত খাবো। গরমকাল আসলে বেলের শরবত খাওয়াটা খুব ভালো, ঠিক আছে। তো ওই জন্য ভাবলাম যে একটু বেল নিয়ে যাই। তো চলে তো এসেছি, এবার দেখি বেল পাওয়া যায় কিনা। এই বেল গাছের নিচে নিচে তো অনেক অনেক বেল পড়ে আছে। তো বেলগুলোর সাইজ বেশি বড় বড় না, এই দেখো ছোটো ছোটো, তবে পাকা আছে। এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। এবং কয়েকটা বেল এখান থেকে নিয়ে নিই। সাবধানে একটু পা দিতে হয়, কারণ বেল কাটাও থাকে। এই যে 3টে পেয়েছি, এইটা একটু বড় আছে হালকা। আর তো তেমন বেল আমি দেখতে পাচ্ছি না এখানে। দেখো বেলটা পড়ে ফেটে গেছে, পুরো পাকা। এই বেলের শরবত খেতে কিন্তু হেভি লাগে। শরবত খাওয়ার জন্য বিশেষ করে নিতে আসা। আর এই কটা পেয়েছি, এই 4টে আর এই একটা। এখন তো গাছে নতুন নতুন পাতা আসবে, আর নতুন করে বেলও ধরবে, তখন ভালো ভালো বেল পাওয়া যাবে। এখন অত আর বেল নেই, দেখতে পাচ্ছ গাছে আছে ওপর দিকে, হ্যাঁ আছে, কিন্তু এগুলো হাওয়া দেওয়া ছাড়া তো পাড়ায় পড়বে না। এগুলো হাওয়া দিলে একমাত্র পড়ে, তাছাড়া তো আর সেই লগা দিয়ে পারতে হবে। আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আকাশে মেঘ করে আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলো এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, বেলগুলো নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাওয়া যাক। এখন বলতে না বলতে রোদও উঠে গেছে কত। এই একটু আগে মেঘ ছিল, আর এখন কত রোদ দিয়েছে। চলে এলাম পিসি বাড়ি থেকে, জাস্ট এই 1 কিলোমিটার হবে, গেছি আসছি। এত গরম লাগছে বলার মতো নয়, গরমটা খুব পড়েছে। যদিও একটু আগে অনেক ছাওয়া ছিল, হঠাৎ করে রোদ দিয়েছে বিশাল, তো বহুত গরম লাগছে। এসে আমি জামাটাও চেঞ্জ করে নিলাম। আর আমাদের যে গ্যাসের সমস্যাটা ছিল, ফাইনালি সমস্যাটা মিটেছে। প্রায় 50 দিনের মাথায় এসে আমরা গ্যাস পেয়েছি। তো জানোই তো, মাকে গ্যাসের সমস্যার জন্য বাইরে একটা উনুন বানিয়ে দিয়েছিলাম, তো সেই উনুনটাকে তুলে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো মাকে একটা ফিক্সড উনুন করে দেওয়া হয়েছিল ইটগুলো দিয়ে। তো তারপরে
দোকান থেকে এই উনুনটা আনা হয়েছে, তো বাবা এটা বানিয়ে দিয়েছে ভালো মতন করে। আর ওই যে আমাদের কাঠ রাখা আছে, তো এখন শুধু মা বাইরে ভাতটা রান্না করে নিচ্ছে, বাকি যাবতীয় তরকারি ফরকারি ভাজাভুজি যা আছে সবগুলো ঘরে গ্যাসে করে নিচ্ছে। তো এই যে গ্যাস সিলিন্ডার, অনেক কষ্ট করে এতদিন পর সিলিন্ডারটাকে জয় করতে হয়েছে। মানে কি বলবো, যে না থাকাতে যে কত অসুবিধা। আর আমাদের যেহেতু দুটো সিলিন্ডার আছে, তারপরেও গ্যাস পাচ্ছিলাম না, তো অনেক কষ্ট করে জয় করেছি। নে নে ये कुनी चला हाँ कार कुनी चले कष्ट হয়ে গেছে। বাহ এখন বাজে বেলা 11টা, আর এখন আমি যাচ্ছি আমাদের বাজারে চপ আনার জন্য। আর কি রোদ দিয়েছে দেখো। কাকিদের বাড়িতে শুক্রবার দিন আমার কীর্তন আছে, তো ওই জন্য প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, এখনও কাপড়টাও লাগানো হয়নি। আর আমি গেছিলাম চপ আনতে, চপ নিয়ে যাচ্ছি ঘরের দিকে। আর এগুলো তো ভাবছি ওদের জন্য খাবার নিয়ে এসছে, পিছনে এই যা। বহুত গরম পড়েছে, বহুত। ও শুক্রবার দিন যেহেতু কীর্তন, তো ওই জন্য এখন কাকিদের বাড়িটা বেশ পরিষ্কার করে রেখেছে। এইখানটা করে রান্না বান্না হবে, তো এখানে দুটো উনুন বানানো আছে আগের থেকে, তো ওইগুলো শুধু পরিষ্কার করে নিয়েছে। এখানে হবে রান্না হবে খিচুড়ি, ঠাকুরের ভোগ। আর আজকে যেন গরমটা মনে হয় বেশি পড়েছে, এত গরম লাগছে। ছাওয়াতে দাঁড়িয়ে আছি, তারপরেও কন্টিনিউ ঘেমে যাচ্ছি আমি। আর যতদিন না এখানে ত্রিপল লাগাচ্ছে, প্যান্ডেলে কাপড় লাগাচ্ছে, ততদিন তো এখানে ছাওয়া পাওয়া পড়বে না। এই কাকিদের এখানে আম গাছ আছে বলে একটু শান্তি লাগছে এখানে দাঁড়িয়ে। আচ্ছা না, আমাদের বাড়িতে তো প্রচুর গরম, প্রচুর। ওখানে থাকা যাচ্ছে না, ঘরে ঢুকছি মনে হচ্ছে হিটার চলছে, এত গরম লাগছে। এখানটা এসে একটু ঠিকঠাক লাগছে। আজকে আমার কাকির বাড়িতে রাজমিস্ত্রি কাজ হচ্ছে। আর গরমে আমার ইচ্ছা করছে না কোথাও গিয়ে ভিডিও বানাই, এত গরম লাগছে। ভাবছিলাম তো কোথাও গিয়ে ভিডিও বানাবো, তবে গরমের মধ্যে কোথাও যেতেই ইচ্ছা করছে না, এত গরম লাগছে। বিকেলবেলাটা করে একটু যাও হাওয়া চলে, তখন তো একটু ঠিকঠাক লাগে। তারপরে এই টাইমটা করে 2টো 2:30 টাইম করে এত গরম পড়ে, তার মধ্যে মাঝে মাঝে চলে যায় কারেন্ট। কালকে পরশু দিন যেমন কারেন্ট ছিল না, আমাদের এখানে ট্রান্সফরমারের সমস্যা হয়ে গেছিলো, তো কারেন্ট ছিল না। ওই জন্য 3 ঘন্টা ঘরে কারেন্ট ছিল না। তাহলে বুঝতে পারছো যে কী অবস্থার হয়েছিল। তো কিছু কিছু বাড়িতে কারেন্ট ছিল না, কিছু কিছু বাড়িতে কারেন্ট ছিল। ফোনটা চার্জ করতে পারছিলাম না, ফোন অন করছি তো ফোন গরম হয়ে যাচ্ছে। আর আমার ফোন প্রচুর গরম হয়, ওই জন্য ভিজা রুমাল পেঁচিয়ে রাখতে হয় ফোনের মধ্যে। তো এরপর এখন তো 2টো বাজে, এরপর যাবো স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। এইগুলোকে স্নান করাই, এই 6টা আছে এরা, ঠিক আছে, এই কুকুরগুলোকে স্নান করাই। কাকিদের কলে স্নান করে দিয়ে, নাহলে ওরা সারাদিন এত কষ্ট পায়। ঠিক আছে, আমি ওই জন্য এই কাকিদের এখানে কল আছে, এই যে এই কলে আমি স্নান করে দিই, এখানটা করে নিই। আর যখন ওদের গায়ে জল ঢালবো না, এরা পুরো সেই বুঝতে পারে যে না শরীরটা বেশ আরাম লাগছে, নড়বেও না। যখন আমি ওখানে স্নান করাবো, যখন করাবো তখন তোমাদেরকে ঠিক দেখাবো আমি। তো এর নাম দিয়েছি শিয়াল, কারণ ওর পেছনের এই লোমটা শিয়ালের মতন, আর মুখটাও শিয়ালের মতন লম্বা। এ তো স্নান করতে সব থেকে বেশি ভালোবাসে না রে, স্নান করতে ভালো লাগে না। একে আমি যখন স্নান করাবো, ঠিক আছে, এ পুরো চুপচাপ, এ নড়বেও না, চুপচাপ বসে থাকবে। এই একটা, আর ওই যে একটা শুয়ে আছে, এই যে এইটা, এই দুটো। তো আগে পেয়েছি এটাকে, ঠিক আছে, এটাকে পাওয়া যায় না, ভয় পালিয়ে যায়। এটাকে এখন স্নান করাবো আগে, তারপরে ওগুলোকে করাবো। বস এই স্নান করতে দেবে, জল ঢাল করতে দেবে, ভয় পাবে, স্নান করতে এই দাঁড়া, ঠান্ডা লাগবে। দাঁড়িয়ে যা। আমি বললাম না, একে যখনই আমি ধরবো স্নান করানোর জন্য, দেখ এ লাগাতে শুরু করে দেবে ভয়ে। জল দেখলে এত ভয় পায় না। বাকি যেগুলো আছে সেগুলোকে তো স্নান করাতে আসলে ওরা চুপচাপ স্নান করবে, কিন্তু এ স্নান করতে হবে। আজকে তাও এরকম ডিস্টার্ব করছে না, অন্যান্য দিন যেমনটা হয়। এখন বাজে দুপুর 3টে, আর স্নান করে চলে এসেছি। এবার যাবো সোজা খাওয়া দাওয়া করতে। মায়ের রান্না বান্না হয়ে গেছে, ভাত বাড়ছে, হ্যাঁ আসছি, ডাকতে শুরু হয়ে গেছে। তো চলো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করি। স্নানটা করার পর একটু গরমটা কমলো, তার মধ্যে একটা খুশির জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হলো দেখো বাইরে রোদ নেই, ঠিক আছে, মেঘলা আকাশ, পুরো মেঘলা হয়ে গেছে আকাশটা, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবো। তো চলো আগে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে আমার ওয়াইফাইটা লাগানো ছিল, দেখো ওয়াইফাইটা খুলে নিয়ে চলে গেছে কোম্পানি থেকে। তো আজকে দুপুরে রান্না করেছি পটল পোস্ত, এদিকে শাক ভাজা,
আর ডালও আছে। আর মা এখানে এখন আলু মাখা করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বাইরে এসে একটু বসলাম। ঘরে ঢোকা যাচ্ছে না, ঘরে এত গরম। যদিও এখন রোদ নেই আকাশে, তবে ভাবসা একটা গরম রয়ে গেছে, ওই জন্য বাইরে এসে বসলাম। চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার মতন বাই।